বর্ষার দিনে কিন্তু অনেকেই অনেক শোল মাছ ধরে থাকেন, তাই শোল মাছের আজকে একটা রেসিপি শেয়ার করছি। আজকে করব শোল মাছের ধোক্কা রান্না। আর এই শোল মাছের ধোক্কা রান্না করার জন্য মাছটাকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাছটাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আর মাছের ছালটা ছাড়ানোর জন্য কড়াইতে একটু জল দিয়ে তাতে লবণ হলুদ দিয়ে জলটা একটু ফুটে গেলেই মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে একটুখানি মাছটা ফুটে গেলে, মানে একদম বেশি কিন্তু সেদ্ধ করা যাবে না, জাস্ট একটুখানি ফুটতে চলে এলে জলের মধ্যে তখন কিন্তু মাছটাকে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। এতে কি হয়, মাছের ছালটা ছাড়াতে খুব সুবিধা হয়। আর মাছটা এইটা রান্না করার সময় এটা কিন্তু ভাজার সময়ও সুবিধা হয়। আর এই রান্নাটা করার সময় কিন্তু মাছের ছালটা তুলে দিতে হয়। কিন্তু কাঁচা মাছ ছাল তুলতে গেলে কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু এইভাবে কিন্তু ছাল তুললে কিন্তু খুব সহজ পদ্ধতিতে কিন্তু ছালটা তোলা হয়ে যায়। জাস্ট জলের মধ্যে একটুখানি ফুট চলে আসতেই কিন্তু আমি মাছটাকে তুলে নিচ্ছি। এরপরে মাছটার ছালটা আমি আস্তে আস্তে ছাড়িয়ে নিব। আর মাছটা কী করে সহজে ছাড়িয়ে নিচ্ছি ছালটা, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে হাত দিয়ে জাস্ট একটু টান দিলেই কিন্তু আপনিই খুলে আসছে। আমি বেশ কয়েকটা তোমাদের সঙ্গে দেখালাম এবং এইভাবে বাকি সবগুলো মাছের কিন্তু আমি ছাল ছাড়িয়ে নেব। আর তোমরা আশা করি আমার ছাড়ানো দেখে বুঝতে পারছো যে কতটা সহজেই কিন্তু মাছের ছালটা ছাড়িয়ে নিয়ে চলে আসছে। আর এটা যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ভাজতে কষ্ট হবে, কিন্তু ছাড়ানোটা আরও সহজ হয়ে যাবে, তাই জন্য কিন্তু আমি বেশি সেদ্ধ করিনি। এরপরে আমি কড়াইতে কিছুটা সরিষার তেল দিয়ে তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছগুলোকে আমি ভেজে নেব। মাছগুলো কিন্তু একটু কড়কড়ে করে ভাজতে হবে, মানে একদম লালচে করে না হোক, কিন্তু একটুখানি জাস্ট উপরে একটা লালচে ভাব আসা পর্যন্ত সেটা কিন্তু ভাজতে হবে, না হলে কিন্তু মাছটার সেই টেস্ট আর আসবে না। আবার যদি একদম বেশি ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে, যেটা খেতেও ভালো লাগবে না। তারপরে আমি তার মধ্যে আরও একটু সরিষার তেল দিয়ে তাতে কিন্তু আমি চিনি দিয়ে দিলাম কালারের জন্য। চিনি থেকে ফুটে এলে একটু লাল কালার চলে এলে তারপরে কিন্তু আমি রসুন দিয়ে দিব। রসুন বাটাটা দিয়ে একটুখানি মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি পেঁয়াজ বাটা দিয়েছি, দিয়ে আবারও মশলাটা ভালো করে কষিয়েছি। তারপরে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে আদা বাটা দিয়ে দিব। আদা বাটা দিয়ে ততক্ষণ পর্যন্ত কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না একদম কাঁচা গন্ধটা চলে যায়। আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি যাতে গন্ধটা চলে যায় তাই জন্য আমি একটু লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম পেঁয়াজটাকে। এরপরে আদা বাটাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। আর যারা যারা এই রেসিপিটাকে খুব পছন্দ করো তারা কিন্তু এইভাবে ট্রাই করো, সবার ভালো লাগবে। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে সবাই জানাবে। এরপরে মশলাটাকে কষিয়ে নিয়ে আমি কয়েকটা কুচনো টমেটো দিয়ে দিলাম। টমেটোটা একটু কালারের জন্য দিলাম। এবারে আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো মশলাটা যেটা সেটা আমি দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে ভালো করে কষাতে হবে। জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলার পুরোপুরি কাঁচা গন্ধটা চলে যায় আর মশলাটা তেল ছেড়ে দেয়। মশলাটা তেল ছেড়ে দিলে আমি কয়েকটা আলুর টুকরো দিয়ে দিব। আলুটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। এরপরে ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব। সব কিছু দিয়ে আবারও 5 মিনিট মতো কষিয়ে নিব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে তারপরে আমি জল দিয়ে দিব। জল দিয়ে জাস্ট ফুটে গেলেই কিন্তু আমি গরম মশলা গুঁড়ো দিব। আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে জাস্ট 1 মিনিট মতো ফুটিয়ে নেব, দিয়ে কিন্তু নামিয়ে নিব। এইভাবে রেডি রান্না করলে কিন্তু খুব কম সময়ে রান্না হয়ে যায় আর খেতেও খুব ভালো লাগে। সবাই একবার করে ট্রাই করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো একটা রেসিপি নিয়ে।